তোমরা যুবক ছেলে যারা সুন্দরভাবে ফরজ ওযুটা করতে জানো না, তোমরা অসংখ্য ছেলে যারা ফরজ গোসল কিভাবে করে শরীয়ত মতে জানো না তো ভাইয়া, ওই শিখলাও তো না। কোন ব্যক্তি তো এমনি গোসল করলে, সাবান লাগাইলে এমনি পরিষ্কার তো হইল, কিন্তু পবিত্রতা ভিন্ন বিষয়। যার উপরে গোসল ফরজ হয়, যার বীর্যপাত হয়, তার উপরে গোসল ফরজ হয়, সেই ফরজ গোসল আদায়ের শরীয়ত কর্তৃক নির্ধারিত নিয়ম আছে। ওই নিয়মে গোসল না করলে সে যদি হাজার লক্ষ বারো গোসল করে ভিন্নভাবে, এমনে পরিচ্ছন্ন হইতে পারে, গায়ে হয়তো দুর্গন্ধ নাই, কিন্তু সে না পারে, অপবিত্র। আর অপবিত্র ব্যক্তি তার কোনো নামাজ কবুল হয় না, জুমার নামাজও না, জানাজার নামাজও না। কাবা শরীফের ছাদে গিয়ে নামাজ পড়লো তার নামাজ হবে না। তাহলে এটা গুরুত্বপূর্ণ বিষয় না, এটা শেখা দরকার। ওই আমরা এখন থেকেই আমরা এখন দাঁড় করাই একটা নুরানি মাদ্রাসার বাচ্চা নিয়ে আসে, ইন্টারভিউ চাচারা একজন একজন করে তাব্বাতিয়া দা কুল আল্লাহ শুনাইবেন, আত্তাহিয়াতু শুনাইবেন। দেখি বাচ্চা যারে কয় সঠিক সেটাই সঠিক, বাচ্চা ভুল বললে ভুল। বাচ্চার মাধ্যমে ইন্টারভিউ হবে, তখন কয়জন পাওয়া যাবে? দিন কি মস্কারি, আখিরাত কি মস্কারি? আখিরাত মামুলি মনে করছি আমরা, আখিরাতকে মনে করেছি এটা একটা সাধারণ জানতেন না বাবা। হাসরের মাঠ, সেই মাঠ সোয়া লক্ষ আম্বিয়ায়ে কেরাম যে মাঠের ভয়ে কাঁদছে।